অসুবিধা হয়, কলেজেও যেতেও অসুবিধা হয়, মেয়েরা ছেলেরা। এই যে চৌদিকে সুকষ্টের রাস্তা আছে, রাস্তা থাকাকালীন রাস্তার কিনারে যে ড্রেন আছে, প্লাস সামনে একটা কালভার্ট আছে। কালভার্ট আসলো, ছোট রাস্তার মধ্যে কালভার্ট আসলো, তো কালভার্টের দিকে জলটাও যেত গিয়া। নমস্কার বন্ধুরা, সবাই রে ওয়েলকাম জানাই। আর এই কল্যাণপুরের আজকে এখানে আবার উদ্দেশ্যটা হয়েছে যে জমা জল, এই জমা জলের কারণে কয়েকটা ফ্যামিলি মানে খুবই অসুবিধাত আছে। তো আমি পুরো সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাই আর তারা কি পরিমাণ মানে অসুবিধার মধ্যে আছে। আর এই জমা জলগুলা মানে একটা ড্রেন আছে রাস্তার পাশের, এই রাস্তার পাশের ড্রেনটা বন্ধ করিয়া দেওয়া হয়েছে। এটা অভিযোগ করা তারা কয়েকজন মানুষে বন্ধ করে দিয়েছে। এর কারণে তার অবস্থাটা মানে খুবই খারাপ। একদম বাড়ির ল্যাট্রিন বাথরুম যারা আর ছোটো ছোটো বাচ্চারা আছে তারা যেতে পারে না, পুরো ল্যাট্রিন বাথরুম ডুবাই লিছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউতে দেখতে থাকো, তারা কিতা কইন। ল্যাট্রিনের ভিতরেও জল ঢুকে গেছে না? পেশাব করো জল আছে নানি? আচ্ছা, এই যে জলটা যাইবার কোনো লাইন নাই নি এদিকে? মানে এদিকে মেইন ড্রেনটা বন্ধ করা। কল্যাণপুর নানি এটা? কল্যাণপুর। আপনার নামটা? আমার নাম সঞ্জিত রায়। এটা আপনার বাসা নেই? হ্যাঁ, এটা আমার বাড়ি। কয়দিন থেকে এখানে জল? আজকে প্রায় মনে হয় 15 দিন হয়ে গেছে জল আটকে বন্ধ করে রাখছে তারা। ও নিচের দিকে রাস্তা হলো, তারা নিচের দিকে রাস্তাটা তারা বন্ধ করে দিয়েছে বা কয়েকজনে মিলিয়া। মাটিরও সব এখন মাটি উঠি আমরা সব ভাঙ্গিয়ে ফেলে ফাঁক করে জলটুকু সমস্যা হয়ে গেছে, আমরা কিনা পারবো মানে এখন বাসি গ্রাম। এখানে পঞ্চায়েত জিপি এরা সঙ্গে যোগাযোগ করছিলেন? তারা সব আইছে, সবাই তারা মারছে তারা পারছে না, মানে মারতে এখনো তো আপনারা ডাকা হয়েছে। তো সবাই গেছে পঞ্চায়েত মেম্বার, সব কিছু মারছে, তারা মাতিয়া হচ্ছে সাড়ে দেওয়ার জলটা আমরা অন্য মানে ডুবিয়ে মরটা তারা হয়েছে না, আমরা পারতাম না, তোমরা খালবাট করিয়ে দেওয়া। তো দেখুন অ্যাকচুয়ালি এখানে যারা এই বাড়ির যে মালিক তাইন কইরা আর ল্যাট্রিন বাথরুম করতে অনেক অসুবিধা। এই ল্যাট্রিন বাথরুমগুলা মানে পুরো ডুবি গেছে। আর এটা জমা জলের কারণে, কারণ বাচ্চা কাচ্চাও আছে বাড়িত, কারণ এইগুলার কারণে মানুষ অসুস্থ হয়। আর আজকের এই জলগুলা মানে অ্যাকচুয়ালি এই মেইন রোড যেটা আছে, রোডের সাইডের দিকে তোমার ড্রেনটা বন্ধ করার কারণে আজকে তার এই দুর্দশা। তো আপনারা যারা এই মুহূর্তে দেখরা ভিডিওটা একটু শেয়ার করেন যাতে প্রশাসনের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে যায় আর তারার এই জলের যে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করা হয়। ঠিক আছে, আমি আরও তারা জনগণ যারা আছে তারার একটু মতামত লইলাম, সঙ্গে থাকো। দাদা কইন কিতা হইছে? নমস্কার, আমি শিবু রায়, কল্যাণপুর থেকে কই। আর কল্যাণপুর গ্রামের আমরা এখানেও বৃষ্টির জমা জলে আমরা বাড়িঘর ডুবিয়া মানে চলাফেরার খুব অসুবিধা হওয়ার। আর রাস্তাঘাটও পুরা ডুবি গেছে। আপনারা দেখবা যে এটার সঙ্গে আমরা ফটো দেওয়া হয়েছে। বাড়িঘর থেকে স্কুলও ছাত্ররা যাওয়ার লাগে খুব অসুবিধা হওয়ার এবং বয়স্ক মানুষের লাগে হাঁটাফেরার খুব অসুবিধা হওয়ার। তো আমরা প্রশাসনের কাছেও মানে এটার আমরা সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা অনুরোধ করছি। এবং কালকে আমরা এটা নিয়ে আমরা সার্কেল অফিসও এবং বিডিও অফিস এবং পালংঘাট আউটপোস্টে আমরা দরখাস্ত আমরা কালকে নিয়ে পৌঁছাইমু। আর সবার কাছে ওটাও আমরা মানে চাইলাম যে এটা আমরা জলটা মানে ইয়ের লাগি রাস্তাটা খুলিয়া দেওয়ার লাগে সবার কাছে আমরা অনুরোধ করি। আচ্ছা, রাস্তাটা মানে কোন জায়গায় ব্লক করে রাখা হয়েছে? রাস্তা দেখুন এদিকে জলটা তো আগে যখন পিডব্লিউডি রাস্তা যখন আসলো না তখন জলটা তার লাইনে মানে জলটা যেত গিয়া। তো বিগত 2-3 বছর থেকে যখন রাস্তা আমরা পিডব্লিউডির আন্ডারে যখন রাস্তাটা বানানো হয়েছে, তো রাস্তাটা বানানোর পর থেকে এখন রাস্তার যে সাইডে যে জল যাওয়ার রাস্তাগুলো আসলো ব্লক হয়ে গেছে এবং আমরা ওই পিডব্লিউডি রাস্তার সাইডে দিয়ে জল যাওয়ার ড্রেন না থাকার কারণে এই জলের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, পিডব্লিউডি বানানোর পরে ড্রেনের ব্যবস্থা আসলো নি? না, ব্যবস্থা করা হয়েছে না। এটা মানে ড্রেন দেওয়া হয়েছে না তখন? না, ড্রেন দেওয়া হয়েছে না। তো জলগুলা কি রকম যাইতো তখন? জলগুলা আগে তো জল মানে এদিকে রাস্তা খোলা আসলো, সব দিকেও রাস্তা খোলা আসলো, জল যাইতো গিয়া ছোট ছোট
কালভার্ট আসলো, ছোট রাস্তার মধ্যে কালভার্ট আসলো, তো কালভার্টের দিকে জলটাও যেত গিয়া। তো যখন পিডাব্লিউডি রাস্তা যখন পাকা রাস্তা বানানো হয়েছে, তখন এই ছোট ছোট যে ইয়েগুলা ড্রেন আসলো বা কালভার্ট আসলো, ওইগুলা সব মাটির নিচে ঢুকে গেছে, যার কারণে ওইটা আর নতুন করে কালভার্টও দেওয়া হয়েছে না, যার কারণে জলটা জমে যায়। আচ্ছা, তো আপনারা প্রশাসন এবং ডিসি মহোদয়ের কাছে কিতা অভিযোগ করতে চান? আমরা আমরা সবার কাছে ওটাও প্রার্থনা করি আর যে প্রশাসনের কাছে যে এটার জলের এই জলটা জমা জলটা বাইর করার লাগে সুব্যবস্থা করে দেওয়ার লাগে আমরা প্রার্থনা করি। আচ্ছা, এটা কেউ বন্ধ করে রাখছেন এই জলটা? এখানে জলটা তো ব্যক্তিগতভাবে কিছু মানুষে বিটা বাড়ি বানাইয়া রাস্তাটা বন্ধ করছে। এখন ব্যক্তিগতভাবে তো তারারে আমরা গিয়া দুই একবার তারারে কইছি, কিন্তু তারা নানান ধরনের অজুহাত দেখায়। তো এখন আমরা নিরুপায়, এখন তারার সঙ্গে এখন ঝগড়াঝাটি করতাম বা কীরকম করতাম এই কোনো আমরা মানে ব্যবস্থা পাইছি না। বিগত 2 দিন আমরা পঞ্চায়েত প্রতিনিধি লইয়া আমরা এটা মানে আমরা গ্রাম্যভাবে এটার সমাধানের রাস্তা খুঁজার লাগি চেষ্টা করছি, কিন্তু কোনো রাস্তা বাইর হয়েছে না। ওদিকে আমরা বাধ্য হইয়া এখন মানে প্রশাসনের দ্বারস্থ হইতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, আমার সেদিকে আওয়া যাওয়া করতে অসুবিধা হয়নি? অসুবিধা তো বহুত অসুবিধা হয়, কলেজে যাইতেও অসুবিধা হয়, মেয়েরা ছেলেরা বেজান অসুবিধা। আমার বাড়ির মধ্যে তো জল ঢুকে গেছে। আচ্ছা, বহুত অসুবিধা, বাচ্চারা আছে, মানে স্কুল যেতে অসুবিধা হয়, স্কুল যাইতে বেজান ঘর থেকে বাজার ঘাট যেতে অসুবিধা হয়। এটা জলটা কতদিন থেকে এখানে? জলটা তো প্রায় 15 দিন হয়ে গেছে। 15 দিন থেকে মানে এই জমা জল? 15 দিন মাস আচ্ছা, মাসিক এখানে দেখুন আরো গ্রামেরও আছেন। গ্রামের বলতে এই যে 4-5 পরিবার আছে, সব কিন্তু এখানে উপস্থিত আছেন। তার অভিযোগ যেটা, এটা এই যে দেখতে পারা জল, আর এই জলটা আমি আপনারা দেখাইছি, আর পুরা ভিডিওটা দেখো, আপনারা দেখতে পারবা একদম ল্যাট্রিন বাথরুম, ওই যে বাড়ি, এই বাড়ির একদম ল্যাট্রিন বাথরুম সব কিছু একদম ডুবে গেছে। ঠিক আছে, আর ভিডিওটা প্রশাসনের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে যাতে পৌঁছাও, যে এই তারার জলের সমস্যাটা যত তাড়াতাড়ি ঠিক করিয়া দেওয়া হয়। ঠিক আছে। আমার এই যে প্রায় 10 বিঘা জমি, হ্যাঁ হ্যাঁ, জলের নিচে বর্তমানে সবজি ওরা সব হয় আমার দিঘি পর্যন্ত, আলি বিশরা পর্যন্ত। তারপরে এই জলটা আগে যাইতো, ওদিকে ছোটো একটা রাস্তা আছিল, রাস্তা থাকাকালীন রাস্তার কিনারে দিয়ে ড্রেন আছিল, প্লাস সামনে একটা কালভার্ট আছিল, কালভার্টটাও বর্তমানে বন্ধ। নতুন রাস্তা বানাইয়া জল যাওয়া বিলকুল বন্ধ। এত আমরা জলে ডুবিয়ে মুগিয়ে 3-4 বছর থাকি, মানে রাস্তা হওয়ার পর থাকি। এরপরে 1-2 বছর কোনো রকম রিকোয়েস্ট করিয়া জল কোনো রকম খাটাইছি। এখন তো আর যাওয়ার রাস্তা নাই, জল চতুর্দিকে তারা বিটা ভরাইয়া রাস্তা বন্ধ করে দিছে জলের। একদিকে সঙ্গে আরো 2টা বাড়ি ডুবে, আমার তো সেট ডুবে সঙ্গে আরো 2টা বাড়ি ডুবে। এত বিটার একটা রাস্তা করি আপনারা দেন, যাতে ক্ষেত করা যায়। আমার 10 বিঘা জমি ক্ষেত জলের নিচে, নেট 10 বিঘা এখানটা দেখা যায়। শুধু ওই যে বাড়ি না, বাড়ির ওদিকে আরো জমি আছে, বাম দিকেও আছে, সুজা আছে। এটা কতদিন থেকে এই জলগুলা? এটা তো জল তো বৃষ্টির দিকে শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে আগে, এটা জলটা আগে ড্রেনের দিকে যেত? আগে ড্রেনের দিকে যেত যখন ছোট রাস্তা ছিল। আচ্ছা, মানে রাস্তা কিনারে যে ড্রেন আছে, ড্রেন আসলো, নতুন রাস্তা বানাইয়া ড্রেন সব ব্লক হয়ে গেছে, বন্ধ করে দিছে, প্লাস কালভার্টও উঠাই দিছে। এখন বর্তমানে একটা কালভার্ট দেওয়া লাগবে জেনুইন, এরপরে ওদিকে ড্রেন দিয়ে জলটা নিচে যায়। যাওয়ার রাস্তা আসিল আগে, এখনো হইব। আচ্ছা, এটা আপনারা দেখলে বুঝলে দেখবা জল যায় কি না। এটা জল যাইতো, ঠিক আছে। আগে যখন রাস্তা আসিল কোনো প্রবলেম আসিল না। আজ বাচ্চা থেকে এত বছর হয়েছে, 70-75 বছর বয়স, জলের কোনো প্রবলেম হয়েছে না। কিন্তু নতুন রাস্তাটি বানানোর পরটাই জলের প্রবলেম আইছে। মানে নতুন রাস্তা যখন বানাইছে তারা ড্রেনের ব্যবস্থা করছে না, কোনো ড্রেন তো এটা কালভার্টও দিছে না। এখানে কালভার্ট আসিল, এখনো খুঁজলে কালভার্ট হয়ে যাইব। আচ্ছা, কালভার্ট সব বন্ধ করে দিছে? বন্ধ করে দিছে, যার ফলে আমরা জলের প্রবলেম হইতেছে। আচ্ছা, কালভার্ট বন্ধ করাই দিয়ে সাইড ব্লক হয়ে গেছে, মানে এদিকে কালভার্ট নাই, এদিকে সবাই বন্ধ করে দিছে ইচ্ছাকৃত, কারণ কালভার্ট নাই, জল যাইতো না। যখন আপনারা কিতা চাইন প্রশাসনের কাছে এবং ডিসি? চাইতেছি আমরা জল যাইতো, বাড়িগুলা বাসিত, ক্ষেতের জল যাইতো, ক্ষেত হইতো, ওইগুলা প্রশাসনের কাছে চাই অনুরোধ যাতে এটা জল যায়, এইটার ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে সরকারের কাছে বিনম্র অনুরোধ। ঠিক আছে, ওটাই আমরা কেন। এই যে জমিনটা, এই জমিনটাও
কিন্তু ক্ষেত হইতো আর জলের কারণে ক্ষেত না। আর এদিকে মেইন যেটা রোড আছে, মেইন রোডের একদম প্রায় জায়গাতে আমরা দেখছি যে সাইডে ড্রেন আছে, কিন্তু এই জায়গার মধ্যে ড্রেন না থাকার সত্ত্বে এই কয়েকটা ফ্যামিলি একদম জলের মধ্যে আছে। আর এই ক্ষেতের জমিনও পুরা ধ্বংস হয়ে যায়। এখানে সবজি ক্ষেতও আমরা দেখছি, প্রায় সবজি ক্ষেতও খারাপ হয়েছে। আর এই যে একটা বাড়ি দেখতে পারা, অ্যাকচুয়ালি প্রশাসনের কাছে অনুরোধ যেটা রইল এবং ডিসু মহোদয়ের কাছে, যাতে রোড যখন বানাইছেন প্রায় জায়গার ড্রেনের ব্যবস্থা থাকে, কিন্তু এখানে ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে আজকের এই দুর্দিন। তো আপনারা সবাই রকম ভিডিওটা একটু শেয়ার করিও আর প্রশাসনের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে পৌঁছাইও ভিডিওটা। আর এটা আপনারা কমেন্টে জানাইবা যে এইরকম আপনারা যারা যারা ফ্লাড এফেক্ট যারা মানে এরিয়া আছে তারা নিশ্চয়ই জানেন যে একবার ঘরের মধ্যে জলাইলে কীরকম পরিস্থিতি। আমি একটু আগে একটা ভিডিও দেখাইছি যে একটা ফ্যামিলির একদম ল্যাট্রিন বাথরুমের ভিতরে জল, তারা এই যে কাজটা কীরকম করব, কোন জায়গা দিয়া করব, এটা মানে একটা খুবই খারাপ। ছোটো ছোটো বাচ্চারাও আছে এখানে, সবও আইছে গ্রামের, এখানে দেখানোর লাগে। এই দেখুন ভিডিওটা একটু সময়, রোড বানাইছে কিন্তু খুব সুন্দর রোড বনছে, রোডের লাগে কোনো ইয়ে না, কিন্তু ড্রেনের লাগিয়া প্রায় মানুষে, কারণ মানুষে একটা জিনিসও সুবিধা হয়েছে রাস্তাঘাটের লাগে, কিন্তু এখন জলের লাগে। রাস্তাঘাট পাইছে তারা সুবিধা, অনেক সুবিধা হয়েছে, কিন্তু জলের লাগে তারা এখন মানে অসুবিধায় আছে। এটা আপনার কাছে অনুরোধ রইল যাতে এই কাজটা তাড়াতাড়ি হয়। ধন্যবাদ।